এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্র্যান্ড নিউ ব্লগ। সকালবেলায় রাইসার বাবাকে বাহিরে পাঠিয়ে দিয়েছি আটা আর ডিম নিয়ে আসার জন্য। সকালের নাস্তা বানানো হবে। আমি তো সব সময় রুটি একসাথে বেশি করে বানিয়ে ফ্রিজে রেখে দেই। আজকেও অনেকগুলো রুটি বানিয়ে নিয়েছি। 2-3 দিনের ঝামেলা শেষ। এবার দুপুরে রান্নাবান্না শুরু করে দিয়েছি। দুপুরে আজকে গরুর মাংস রান্না হবে, যেহেতু আজকে ছুটির দিন। তো আমি মাংসটা ভালোভাবে ধুয়ে নিয়েছি, আমার আর কাটতে হয়। দোকানদাররা যেই সাইজ করে দিয়েছে একদম পারফেক্ট আছে। তো আমি মশলার সাথে ভালোভাবে মেখে নিচ্ছি। তো আমি এইভাবে মাংসর সাথে মশলাটা ভালোভাবে মেখে আধা ঘন্টা অথবা 1 ঘন্টা রেখে দিব। যেহেতু আমার কাছে একটু সময় আছে, তো ভাবলাম যে 1 ঘন্টাই রেখে দিব। তারপরে দেখবো যে উপর দিয়ে খুব সুন্দর তেলটা ভেসে উঠেছে। তারপরে আমি চুলাটা জ্বালিয়ে দিব আর কি। তো এই তো 1 ঘন্টা হয়ে গিয়েছে, আমি চুলায় মাংস বসিয়ে দিয়েছি। এবার চুলাটা অন করে দিলেই হয়ে যাবে। তো এদিকে মাংসটা কষাতে থাকুক। আর রাইসার বাবা বাজারে গিয়েছিল সকালে নাস্তা শেষ করে সবজির বাজারে, যেহেতু আমাদের সবজির বাজারটা বেশ দূরে। তো 1 সপ্তাহের জন্য একবারই সবজির বাজার নিয়ে আসে। তো সবগুলো সবজি আমি বের করে নিচ্ছি। আমরা যেহেতু সবজি একটু বেশি পরিমাণে খাই, তো এই জন্য আমাদের কিন্তু প্রচুর সবজি লাগে। তো 1 সপ্তাহের জন্য একবারে সবজি নিয়ে আসে। মাঝে মধ্যে শেষ হয়ে গেলে বাসার কাছ থেকেই ব্যান থেকে কিনে নিই আর কি। তো আজকে টমেটো নিয়ে এসেছে, দেশি টমেটো অনেকগুলো। তারপরে ফুলকপি নিয়ে এসেছে, তারপরে বাঁধাকপি, বেগুন, সিমের বিচি, দেশি ক্ষীরা। এখন কিন্তু ক্ষীরাটা খুবই ভালো লাগে খেতে, একদম কচি থাকে তো, ছোট ছোট একদম সবুজ, খুব মজা লাগে কিন্তু ক্ষীরাটা। আমি তো সবজির বাজার গুছিয়ে সাথে সাথে 2-1টা ক্ষীরা কেটে নেই, আমারও খেতে ভালো লাগে। রাইসার বাবা বাসায় থাকলে রাইসার বাবাও খাই। তো ক্ষীরা দিয়ে তো সালাদও করে খাই, আবার এইভাবে খালিও কিন্তু খাই। তারপরে আমি যেই সবজিগুলো ফ্রিজে রেখে দিব তা ফ্রিজে রেখে তারপরে আমি বাহিরে যেই সবজিগুলো রেখে দিব ওই সবজিগুলো আমি সাজির মধ্যে ঢেলে নিয়েছি সবগুলোই। তো সবজিগুলো গুছিয়ে আবার আমি রান্নাঘরে চলে আসলাম। এদিকে মাংসটা তো কষানো হয়ে গিয়েছে। তো আমি সাথে অল্প কিছু আলু দিব। আজকে আলু দিয়ে রান্না করলে আমার কাছে বেশি ভালো লাগে। তো মাংসটা কষানো হয়ে গেলে তারপরে আমি অল্প কিছু আলু দিয়ে দিব আর কি। আর এদিকে হচ্ছে আমি খুবই মজার একটা ভর্তা বানাচ্ছি। এই ভর্তাটা আমি আমার কাজের খালা থেকে শিখেছি। খালা আমাকে 2-3 দিন বানিয়ে খাইয়েছে, এত ভালো লেগেছে। তো আজকে ভাবলাম যে আমি নিজেই বানাই। এটা হচ্ছে ধনিয়া পাতার ভর্তা। ধনিয়া পাতাটা আমি সিদ্ধ করে নিয়েছি, সাথে আমি শুকনা মরিচ, রসুন, পেঁয়াজ সবগুলোই কিন্তু ভেজে দিয়েছি, তারপরে বানিয়ে নিয়েছি। খুবই মজা হয় এই ভর্তাটা। আর হচ্ছে সিমের বিচি রান্না করেছি। তো এই হলো আজকে দুপুরের রান্না বান্না। তারপরে বিকেলবেলা রাইসার হাতকে একটু দুধ জাল করে দিচ্ছিলাম আর কি, প্রতিদিনের মতো। তো আজকে রাহাত দুধ খাবে আর রাইসা বলছে একটু কফি খাবে। তো আমি রাইসাকে একটু কফি বানিয়ে দিচ্ছি। রাইসা নিজেই বানিয়ে নিচ্ছে, আমি শুধু দুধটা ঢেলে দিচ্ছি আর কি। এখন রাইসা নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছে, তারপর খেয়ে নিবে। তো আসেন এবার খুবই সুন্দর একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি। এটা কি মনে হচ্ছে? কাপড়ের বক্স না, এই যে দেখেন কি, এটা ডায়েরি। সাথে আবার ক্যালকুলেটরও আছে দেখছি। হ্যাঁ, এটা ক্যালকুলেটর, কাজও করছে। মানেটা কি? ডায়েরিতে খুব হিসেব করে করে লিখতে হবে মনে হচ্ছে। খুবই সুন্দর না জিনিসটা? আমি কিন্তু এত সুন্দর ডায়েরি জীবনে কখনো দেখি নাই, ফার্স্ট টাইম দেখলাম। রাইসার বাবাকে রাইসার বড় চাচু গিফট করেছে। খুবই সুন্দর জিনিসটা, তাই না? আর উপরের কাভারটা কিন্তু লেদারের। বাস্তবে কিন্তু জিনিসটা বেশ সুন্দর। কেমন লেগেছে আপনাদের কাছে কমেন্ট করে জানাবেন। আমি তো প্রথমবার জিনিসটা দেখে খুবই এক্সাইটেড ছিলাম, মানে ভেবেছিলাম বক্সের ভিতরে কি জানি এমন জিনিস আছে। তো এই তো আজকের ব্লগটি এই পর্যন্তই। কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।